লোভ লালসা ভিতরে যখন সৃষ্টি হয় তখন তার ভিতর দানবের প্রকাশ ঘটে। যেমন দানবকে আমরা 16 বছর দেখেছিলাম, সেই দানবের জন্য আমরা ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে রাস্তায় নেমেছিলাম। তাই আমরা অনুরোধ করে বলতে চাই সকলের উদ্দেশ্যে, আবার যেন সেই দানব যাতে আমাদেরকে দেখতে না হয়, আর যাতে আমাদের কোনো ভাই বোন আত্মীয় স্বজনের বুক খালি না হয়। এই জন্যে দানব জন্ম যদি নেয়, এবারও সেই দানবকে আমরা ছাত্র জনতা একসাথে প্রতিহত করব এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনোভাবেই যদি কোনো দানবের সৃষ্টি হয়, আমরা সেই দানবকে প্রতিহত করব ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে জুলাইয়ের ঐক্যকে, জুলাইয়ের স্মৃতিকে, জুলাইয়ের মূল উদ্দেশ্যকে লালন করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাঁধে কাঁধ হাতে হাত মিলে কাজ করা উচিত। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে আমাদের সহযোগিতা করা উচিত। এখন তো আমাদের কাছে আর ফ্যাসিস্ট হাসিনা নাই, এখন তো আমাদের কাছে আর স্বৈরাচারী নাই। সুতরাং আমরা এই সুন্দর বাংলাদেশকে যদি একত্রিত যদি স্বপ্ন না দেখি, হাতে হাত মিলে যদি গোছানোর জন্য কাজ না করি, কাঁধে কাঁধ মিলে যদি কাজ না করি, তাহলে আবার আমাদের মাঝে হয়তো দেখা যাবে স্বৈরাচারের সৃষ্টি হয়েছে, কোনোভাবে স্বৈরাচার হয়তো আমাদের মধ্যে আবারও আসবে। প্রিয় উপস্থিতি, দীর্ঘ সময় ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুচিন্তাধারা ও সুদৃষ্টিভঙ্গি আমাদের আগামী কার্যক্রমকে আরও বেগবান করবে এবং আমাদের ঐক্যকে ভিত্তি হিসেবে আরও দৃঢ় হিসেবে স্থাপন করবে। সবারই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবার আহত জুলাই যোদ্ধা